খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ যাত্রার মতো অবস্থা নেই, সেক্ষেত্রে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার উন্নতির ঘটানোর স্বাস্থ্যের। এমন খবরই আমরা বেশ কিছুদিন ধরে জানি। এ পর্যায়ে আপনার কাছে তার চিকিৎসা সম্পর্কে এবং স্বাস্থ্যের সম্পর্কে কি তথ্য আছে? দেখুন, বেগম খালেদা জিয়ার যে বেশ কয়েকটি রোগ নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেগুলো গতকালকে পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে সেগুলো কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। মানে কখনো কখনো কিছুটা উন্নতি হলেও আবার সেটি কখনো কখনো অবনতি হচ্ছে, এবং উন্নতি হওয়ার পরও যেই স্থিতিশীল অবস্থায় তিনি এখন রয়েছেন সেই অবস্থায় তাকে কিন্তু দেশের বাইরে নেয়ার মতো অবস্থায় তিনি নেই, এমন কথাই কিন্তু বিএনপি নেতা থেকে শুরু করে তার যে চিকিৎসক বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সদস্যরাও কিন্তু একই কথা বলছেন। এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে বিদেশে নেওয়ার জন্য যে লম্বা সময়টি দরকার, সেই লম্বা সময় তিনি এখন ভ্রমণ করতে পারবেন না বলে তাকে কিন্তু এখন পর্যন্ত বিদেশে নেওয়ার যে সিদ্ধান্ত সেটি কিন্তু খানিকটা পিছিয়ে রাখা হয়েছে। আগামীকালকে একটি এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসার কথা রয়েছে, সেটি আসার পরেও কিন্তু পর্যবেক্ষণ করা হবে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত, যে তিনি কি এই লম্বা সময়টি যেতে পারবেন কিনা। সেই পর্যবেক্ষণের পরই তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। এই বাংলাদেশের যে মেডিকেল বোর্ড, এর সঙ্গে কিন্তু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন দেশের চিকিৎসক এরই মধ্যে কিন্তু বাংলাদেশে এসছেন, এবং তারা কিন্তু তার যে পর্যবেক্ষণ সেটি কিন্তু করছে। আপনি নিশ্চয়ই জানেন যে লিভার সিরোসিস থেকে শুরু করে হৃদযন্ত্র এবং কিডনি থেকে শুরু করে তার কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। সেই জটিলতায় কিন্তু গত 23 নভেম্বর তাকে এই হাসপাতালে আনা হয়। তারপর থেকেই তাকে যে নিবিড় পরিচর্যা কেন্দ্র সেখানে কিন্তু তাকে রাখা হয়েছে, এবং যে মেডিকেল বোর্ডগুলো রয়েছে তারা কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছেন। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 4 তারিখে রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 5 তারিখ মানে শুক্রবারে তাকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে তাকে পাঠানো হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু পাঠানো সম্ভব না। তারপরে বলা হয়েছিল হয়তো রোববার দিন তাকে পাঠানো যেতে পারে, কিন্তু শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তারা সরেছেন। বর্তমানে ডাক্তারদের বক্তব্য হচ্ছে তার যে বর্তমান অবস্থা রয়েছে সেটি স্থিতিশীল রয়েছে, কিন্তু উন্নতির দিকে যেতে হবে, তার শরীরকে সেই অবস্থাটা নিতে হবে যাতে তাকে বিদেশে পাঠানো যায়। মেডিকেল বোর্ড কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত তথ্য হলো তার অবস্থা যেই অবস্থায় এখন রয়েছে তার থেকে কিছুটা উন্নতি হতে পারলেই তাকে কিন্তু বিদেশে পাঠানোর যে সিদ্ধান্ত সেটিতে তারা পৌঁছবেন। ধন্যবাদ রায়হান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।